বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ 4 দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ গণছুটি কর্মসূচি ঘোষণার পর তাদেরকে কাজে ফেরাতে সরকারের পক্ষ থেকেও 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এরই মধ্যে অনেকেই কাজে যোগ দিয়েছেন। আন্দোলনের পেছনে জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য থাকার কথাও জানান তিনি। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। বাট আমরা কিন্তু সেটা মনে করি না। আমরা মনে করি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন তারা আমাদেরই বিদ্যুতের অংশ। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের 4 দফা দাবি পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। তাই দ্রুত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। কাজে যোগ না দিয়ে কোনো নাশকতার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সব রকম ব্যবস্থা গ্রহণ করতে, সুতরাং তারা কাজে অবিলম্বে কাজে ফিরে আসবে এবং যদি না আসে তাহলে কিন্তু সরকার যেটা আইনানুগ যে ব্যবস্থা, বিধি অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দিলে সরকার বিকল্প ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে এবং আমাদের বললাম হাজার হাজার লোক আমাদেরকে যোগাযোগ করতেছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।